আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে আমরা আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে, আপনারা সবাই জানেন যে সংসদে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের ভারতের সংবিধান প্রণেতা রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজিকে যেভাবে সংসদে অপমান করেছেন, এবং আমরা বিভিন্ন সময় আমাদের সংবিধান রচনাকারী উনার আম্বেদকরজি সমস্ত বিশ্বে উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনাকে আমরা বিভিন্ন সময় আমরা ওনার প্রতি আমরা আস্থা জ্ঞাপন করি। সেটার উপরে অমিত শাহ বলেছেন যে বারবার আমরা ভীমরাও আম্বেদকরের নাম আমরা কেন জপ করি। ভীমরাও আম্বেদকরজির নাম জপ না করে আমরা মোদিজির নাম বা ভগবানের নাম করা দরকার, আম্বেদকরের নাম বারবার উচ্চারণ করা দরকার নেই। এই যে একটা অশোভনীয় এবং অপরিপক্কিত মন্তব্য, যে ভীমরাও আম্বেদকরজি দেশের সংবিধান রচনা করতে যেভাবে প্রায় 30,000 পৃষ্ঠা যে রচনা করেছেন, সবাইকে সম অধিকার দিয়েছেন, সব ধর্ম বর্ণ সবাইকে যে রচনা করেছে, যেটা ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা গণতন্ত্র, সেই গণতন্ত্র রচনাকারী ভীমরাও আম্বেদকরজিকে অপমান করা, সমস্ত ভারতবাসী জনসাধারণকে অপমান করা, তারই প্রতিবাদে আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি এবং নিঃশর্ত ক্ষমা আমরা চাচ্ছি যে উনি ক্ষমা চান। এবং আজকে আমরা ভীমরাও আম্বেদকরকে দুগ্ধ দিয়ে ওনার ছবি সম্মিলিত আমরা সম্মান যেটা যাত্রা করেছি, সমস্ত ভারতবর্ষ হয়েছে সম্মান আমরা দিয়েছি। ভীমরাও আম্বেদকরজির যে সমস্ত বিশ্বে ওনার যে অবদান, এই সংবিধান আমাদের এই ভারতবর্ষ সংবিধান থেকেও পরে ইন্দোনেশিয়া, পরে আমাদের ইরান, ইরাক, আমাদের শ্রীলঙ্কা, আমাদের বিভিন্ন নেপাল, এইসব অঞ্চলে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিভিন্ন সংবিধান বিভিন্ন দেশে রচনা করা হয়েছে। আর অমিত শাহজি যেভাবে গণতন্ত্র বা নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের ভারতবর্ষকে গণতন্ত্রকে কলুষিত করার যে চেষ্টা করছেন, ভারতবর্ষের জনগণ সেটা মানবে না, কংগ্রেসও মানবে না। ভারতীয় জাতীয় কংগ্রেস এই সংবিধান রচনা করতে এবং এই দেশকে স্বাধীন করতে হাজার হাজার মানুষ আত্মবলিদান দিয়েছেন। তাই এই সংবিধান রক্ষা করতে আর এক আত্মবলিদান দিতে আমরা প্রস্তুত আছি। আমাদের বিগত রাজ্যপালের যে ঘেরাও কার্যসূচিতে আমাদের মহিদুল ইসলাম, আমাদের গৌহাটি হাইকোর্টের একজন কর্মকর্তা, উনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন কেদানে গ্যাসের কারণে। আজকেও আমরা আমাদের ঘর থেকে যখন বেরোয়েছি, আমরা ঘরেও বলে এসেছি যে ঘর থেকে আবার ঘরে ফিরে যাব, সেটার কোনো আমাদের চিন্তাধারা নেই, আমাদের কোনো গ্যারান্টি নেই। তাই পুলিশের গুলি যদি আমরা মৃত্যু হয় আমরা ঘর থেকে আমরা মাথায় কাফন বেঁধে বেরোয়েছি এই সংবিধান রক্ষা করতে। আমাদের যদি মৃত্যু হয় তাহলে আমরা প্রস্তুত, কারণ আমাদের আগামী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর আগামী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না। তারা বলবে যে এই সংবিধান রক্ষা করতে ব্যর্থ হয়েছ, যার জন্য আমাদের ছেলেমেয়েরা সেটার কুফল উপভোগ করবে, সেটা আমরা হতে দেবো না। তাই আমাদের আগামী এই আন্দোলন চলতেই থাকবে। এতে আমাদের যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা মৃত্যুবরণ করতে প্রস্তুত। ধন্যবাদ।